হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়রাইডার বাবু। তো আজকে হচ্ছে আপনাদের যে একটা বিষয় জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে বাইক হচ্ছে আমাদের যে অনেক দেখা যায় যে সকালবেলা ইঞ্জিনের ওপর যে মোবিল লিক করে। তো আমরা এটা অনেকেই খেয়াল করি, আবার অনেকেই খেয়াল করি, কিন্তু এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কয়েকদিন যাবত হচ্ছে যে আমাদের যে পালসার এনএস একটা আছে, তো ওদের হচ্ছে এই প্রবলেমটা ফেস করতেছে। সকালবেলা গাড়ি বের করার পরে দেখা যাচ্ছে যে মোবিল লিক করতেছে। তো এটা ভালো প্রবলেম মনে হচ্ছে, যে কারণে হচ্ছে আমি কয়েকদিন ওয়েট করছি, কারণ হচ্ছে মোবিলটা আমার ড্রেন দিতে হবে, সেই কারণে হচ্ছে করতেছিলাম না কাজটা। তো এখন হচ্ছে মোবিলটা ড্রেন দেওয়ার সময় হয়ে গেছে। তো মোবিলটা এখন ড্রেন দেওয়াবো এবং হচ্ছে আপনাকে যে খুলে দেখাবো আর কি, যে এখন কী প্রবলেমটা বা এটার সমাধান কীভাবে এটা সলভ করা যায়। তো চলেন আমরা বাইকে যাই, বাইকে দেখি কী অবস্থা। সো ভিউয়ার্স, এই যে হচ্ছে বাইকের তেলের ট্যাঙ্কটা আলাদা করা হয়ে গেছে, তো এটা খোলা হয়েছে। এদিকে যদি আপনাদের দেখাই, মোবিল লিক হয় ভাই, মোবিল লিক হয়। হ্যাঁ, আমরা এটাই দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্সদের, যে এদিক দিয়ে হচ্ছে মোবিলটা লিক করতো, একদম ভিজে আছে, দেখাই যাচ্ছে। তো এটা গ্যাসকেটের প্রবলেম হতে পারে, আমরা গ্যাসকেটটা খুলে দেখতেছি। যদি গ্যাসকেট হলো মোবিল লিক হয় ভাই। হ্যাঁ, মানে হেডে দিয়ে মোবিল লিক হয়। গ্যাসকেটটা খুলে দেখি ভিতরে আসলে কী অবস্থা, গ্যাসকেট কি ভালো আছে কিনা। ভালো না থাকে তাহলে নতুন লাগাইতে হবে, আর একটা চেঞ্জ করতে হবে। আর যদি অন্য প্রবলেম থাকে অবশ্যই আপনাদের জানাবো। তো ভিউয়ার্স, আমরা এখন ওই যে ট্যাপিট কভারটা খোলা হয়েছে। এই যে দেখেন অবস্থা, একটু এরকম হয়ে রয়েছে, গিয়া সাদা সাদা হয়ে রয়েছে। मोबिल बैन है ना, उसकी में चाले अंदर में हो जाता है, कुछ कुछ होता है, उसके में चाले अंदर में हो जाता है। करा मिस्त्री टैपिट टाइट दीते ना लूज दीते। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এই মোবিলটা এখন হচ্ছে ড্রেন দিব পালসার এনএস ব্যাগটিতে, তাহলে হচ্ছে আমাদের কাজ মোটামুটি এখানে শেষ হওয়ার পরে ব্যাগটা বের করব, তারপরে দেখাই আপনাদের। সো ভিউয়ার্স, দুঃখিত, আপনাদের হচ্ছে যে মোবিলটা আমি দেখিয়েছি ওইটা না, এটা আমরা অন্য একটা মোবিল ড্রেন করতেছি। মোবিলের কোটাটা আপনাদের দেখিয়ে দেবো। আগে মোটর দেখাইছিলাম, দুইটা তো লাগানো আছে। 600 টাকা 100 টাকা আমার নাম কইলে 80 গল্প বক্স কইলে এটা 100 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে? 500 টাকা করে রাখবো। 100 ফিটে দোকান, আপনারা আইসা শান্তর নামে এসে নিয়ে যেতে পারবেন। মোটো তাহলে দুই মোবিল বললে গাড়িটা হইলো তুমি কম। তো ভিউয়ার্স, আপনাদের হচ্ছে যে ওইটা ইঞ্জিনের যে গ্যাসকেটটা আমাদের ছিল, ওই গ্যাসকেটটা হচ্ছে যে গ্যাসকেটের যে গ্লুটা থাকে চারপাশ দিয়ে, যে গ্লুটা লাগানো থাকে, ওই গ্লুটা শুকিয়ে যাওয়ার কারণে হচ্ছে ওই দিক দিয়ে ইঞ্জিন অয়েলটা হচ্ছে আপনার বের হইতো, একটু করে বের হইতো। তো আমরা এটা খোলার পরে দেখলাম যে গ্যাসকেটটা ভালো আছে, গ্যাসকেটটা চেঞ্জ করতে হবে না। তো আমরা নতুনভাবে হচ্ছে ওখানে গ্লু দিয়ে তারপরে হচ্ছে গ্যাসকেটটা সেট করে দিয়েছি। উনি বলে দিল যে আসলে এটাই সমাধান হয়ে যাওয়ার কথা, যদি না হয় পরবর্তীতে হচ্ছে গ্যাসকেট সহ ফুলটাই পুরোটাই চেঞ্জ করতে হবে আর কি। তো এটা বড় কোনো সমস্যা না, এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? টেনশন করবেন না, সামান্য একটা বিষয়। আপনারা এটা জাস্ট গ্যাসকেটটা খুলে নতুন করে ব্লু দিয়ে এটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক ফলো বাটন করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।